আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মুরগি, দেশি মুরগি বা ব্রয়লার মুরগি, যে কোনো মুরগি কীভাবে পরিষ্কার করে কাটা যায়। তো আমি প্রথমে মুরগিগুলো 4 পার্ট করে ফেলছি। তো করার পরে দেখেন, আমি প্রথমে মুরগির একটা রান নিয়ে ওই যে হারাম থাকে ওখানে দেখাচ্ছি। আমি হারামটা ফেলে দিতে হবে। এই যে এটা ফেলে দিতে হয়। অনেকে বেচালার ভাই বোনেরা আছে, বাজার থেকে মুরগি কাটি নিয়ে আসে, আসলে ওরা ফেলায় না কিছু। এই তো এটা ফেলে দিতে হয়, এটা খাওয়া যাবে না। আমারা কাটার সময় দেখছি, আমার শাশুড়িরাও কাটার সময় দেখছি আমি। তো এইভাবে এটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে তো আপনাদের সুবিধার জন্য আমি 2টা রানকে আমি করে এই হারাম যেগুলা ফেলে দিতে হয় ওইটা 2টা দেখাইছি আমি। তো আরেকটা বুকের মাংসর ফাঁক সহ ওটা নিছি। ওটা ফাঁকের নিচেও একটা হারাম থাকে, ওটাও ফেলে দিতে হয়। তো আমাদের এখনের ছেলেমেয়েরা ওগুলো জানে না। ওরা মানে বাজার থেকে কাটি নিয়ে আসলে রান্না করে খেয়ে ফেলবে, ওরা জানে না। এই তো এখানে বুকের পাশে এখানে পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে ফেলে দিতে হয়। এই তো এইখানে এই জায়গায় ফাঁকের নিচে, বগলের নিচে এটা ফেলে দিতে হবে। এটাও ফেলে দিতে হয়, এটাও খাওয়া যায় না, এটাও হারাম মুরগির, এটাও হারাম জিনিস। ঠিক আছে, এই তো এটা এক টুকরা, এটা ফেলে দিতে হবে। তো তারপরে কাটতে পারবেন আপনি। তো আমি এটাও ফেলে দিলাম, তারপরে মুরগিটা আমি পিস করতেছি। তো আমি দেখাচ্ছি আবার আরেকটা। তো এটাও এখানে একটা হাড় আছে, মুরগির 2 পাশে রান ইয়ার নিচে 2টা মাঝখানে একটা হাড় আছে, ওইটাও ফেলে দিতে হয়। এই জায়গাটা এটাও হারাম, এটাও খাওয়া যায় না মুরগির। মানে মাঝখানে 2 রানের মাঝখানে পিছনের ওটাও ফেলে দিতে হবে। এটাও ফেলে দিয়েও হারামটাও আমি ফেলে দিচ্ছি। 2 রানের 2 পাশে হারাম থাকে 2টা, মাঝখানে 2 রানের মাঝখানে দাঁড়ায় থাকে একটা। তারপর থাকে দুই মুরগির 2 পাকের নিচে, পাকনার নিচে ওইখানে থাকে 2টা, ফেলে দিতে হবে। ওগুলা খাওয়া যাবে না, ওগুলা ফাটিয়ে যদি দেন আপনার হবে না। এটা হারাম না ফেললে তো এটা ফাটিয়েও হবে না। এটা হচ্ছে মাথা। তো মাথাটাও পরিষ্কার করতে হয়। আমি পুরো মুরগি জবাই করে আনছি, এই জন্য ভালো করে দেখাইতে পারতেছি না, নাহলে আমি পুরো ফুল ভিডিওটা সুন্দর করে দেখাইতাম। এখন এটা মাথাটাও কামাইতে হবে। কানের পাশে যেই ছিদ্র থাকে মুরগির, ওই ছিদ্রটাও ফেলে দিতে হবে। ছিদ্রটা না থাকলে হবে না। মুরগি কাটার সময় কানের পাশে ছিদ্র থাকে, অনেকে রাখে দেখি যে মুরগি কাটার ছিদ্রটা রেখে দেয় মুরগির মাথার মাঝখানের, মাথার পাশে কান ওইটাও ফেলে দিতে হবে। চোখ টোক সহ কানের ওখানে ফেলে দিতে হবে মাথা। এটা মাথা খামানো বলে। মানুষের যেমন মাথা খামাই, মুরগিরও মাথা কামাইতে হয়। তো এটা হবে সুন্নত মোতাবেক এই মুরগি কাটা, না হলে হবে না। এই তো মুরগি আমি কাটলাম একদম কানের পাশে, এই তো ছিদ্র দেখাচ্ছি। এই তো এইগুলা একদম ফেলে দিতে হবে, যাতে একদম পরিষ্কার করে কেটে। আবার মুরগির গলায় আবার রক থাকে সাদা, ওটাও ফেলে দিতে হবে। পিস করার পরে
সাদা একটা ইয়া থাকে মুরগির গলায়, ওটাও ফেলে দিতে হয়। তো আপনাদের বিরক্ত লাগবে, তারপরেও ধৈর্য ধরে দেখলে এটা শেখা যায়, একটা শেখার জিনিস। আমি ভিডিও করতেছি আসলে এটা আমার মেয়ের জন্য ভিডিও করে রাখতেছি। ভবিষ্যতে আমার মেয়ে, ছেলের বউরা দেখতে পারবে। হয়তো আমরা থাকবো না, এখন আমার মারও নেই, আমার শাশুড়িও নেই, দেখা দেওয়ার শিখাই দেওয়ার কেউ নেই আমাদেরকে। আমরা শিখছি বলে আজকে আমরা ছেলে মেয়েদেরকে দেখাতে পারতেছি। তো আমি শলা নিছি, এই তো দেখেন গলার ভিতরে যে এটা থাকে মাথার পাশে, এইটা ফেলে দিতে হবে। এই যে মুরগির গলা, এটা সাদা অংশ ভিতর থেকে বের হয় একটা, এটা ফেলে দিতে হবে। এই তো আমি একে একে 2টা মুরগির সবগুলো একদম পরিষ্কার করে একদম ইয়া করে ফেলছি, হারাম সব ফেলে দিছি। এগুলা খাওয়ার সময় গলার মানে কণ্ঠ খাওয়ার সময় সাদা, এটা মুখে লাগলে কেমন ঘৃণা লাগে, খাইতে ইচ্ছে করে না, তখন এটা দেখা গেলে ঘৃণা লাগে, এটা ফেলে দিতে হবে। এই তো সাদা গলার ভিতর আপনারা দেখবেন মুরগি কাটলে গলার ভিতর একটা থাকে, শলা দিয়ে এটা বের করে ফেলতে হবে। টুথপিক বা শলা, টুথপিক দিয়ে হবে না, এটা মোটা শলা নিতে হয়, তো শলা দিয়ে বের করে ফেলতে হবে। এ তো আমার হয়ে গেছে। আমি এখন নিলাম গিলা, মুরগির গিলা যেটা বলে গিলা, এটাও অনেকে দেখি চামড়া সহ খেয়ে ফেলে। তো এইভাবে খাইলে এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে খাবার থাকে একটা মানুষ মুরগির খাবারের ব্যাগ আর কি, মানি ব্যাগ, আমাদের বেন্ডি ব্যাগ আছে না মুরগিরও, এটা বেন্ডি ব্যাগ। তো এটার মধ্যে গিলার ভিতর ইয়া থাকে, খাবার থাকে, তো ওটা ফেলে দিয়ে সুন্দর করে ওই চামড়াটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এটা খাওয়া যাবে না, দেও একটা গিন্না মনে হয়। এই তো এটা পরিষ্কার করে দেখাচ্ছি আমি, একদম সুন্দর হয়ে যাবে। এ তো আমি 2টা মুরগির 8 পিস করছি, আর একটা করব, এটাও করব, 8 পিস করব। এটা তো আমি 4 পিস পাইছি, ওটা তো 4 পিস হবে। এ তো এটাও করব আমি, এরকম করে পরিষ্কার করে নিব। তো কষ্ট নাই, একটু পরিষ্কার করে দেখতেও সুন্দর লাগে, খাইতেও তো আরও ভালো লাগে। এটা হচ্ছে খাস, জানলে মানুষ লজ্জা পায় না, খাস না জানলে ওটা শরমের ব্যাপার। শিখলে ভালো, আমাদেরকে কেউ যদি কিছু একটা বলে শিখতে চাই, আমরা দেখতে চাই ওটা কি করে করে। মানে এটা তো আমরা জন্মের পর থেকে শিখে আসিনি, এগুলো মারা দেখছি, আমার শাশুড়ির থেকে দেখছি, এই জন্য শিখছি। তো ওরা এভাবে করতো। এই তো দেখেন কত সুন্দর লাগতেছে এখন গিলাগুলা, দেখেন। আমরা তো মুসলমান না, তো মুসলিমদের সুন্দর পরিষ্কার খাওয়াটা তো অবশ্যই একটা ইয়ার মধ্যে পড়ে। হ্যাঁ, সব শেষ, আমার কাজ শেষ। এই তো 2টা মুরগি কাটলাম আমি, তো পরিষ্কার করে। তো ভালো লাগলে আপনারাও এভাবে কাটার চেষ্টা করবেন, ছেলে মেয়েদেরকে শেখার জন্য হলেও করবেন অবশ্যই। আমি আমার ছেলেদের জন্য, ভবিষ্যতের জন্য করে রাখতেছি। তো ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।